যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠানোর পর ওই সময়কার একটা সিস্টেম ছিল, হাওয়া আলাইহিস সালামের গর্ভে যমজ সন্তান হতেন। যমজ অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে করে হতো, একটা ছেলে একটা মেয়ে, দুইটা করে সন্তান প্রতি গর্ভে হতো। তো এরকম বর্ণনা মতে পাওয়া যায় যে তার 20 বার গর্ভপাত হয়েছে, তার মানে 40টা সন্তান। আবার আরেকটা এসে পাওয়া যায় যে তার 80টা সন্তান ছিলেন। যাই হোক, যে কয়টাই হোক, আমাদের ঘটনার যেদিকে উদ্দেশ্য আমরা সেদিকে নিব। তো যখন হাওয়া আলাইহিস সালামের এইভাবে সন্তানগুলো আসে, একটা ছেলে একটা মেয়ে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শরিয়াত করে দিলেন। শরিয়াতটা হচ্ছে এমন যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, পরের পক্ষের ছেলে আগের পক্ষের মেয়ে, মানে এই বছরের ছেলে পরের বছর আগামীবার যে সন্তান জন্মগ্রহণ করবে ওই পক্ষের মেয়ে, ওই পক্ষের মেয়ে হলে এই পক্ষের ছেলে, মানে আপন এই দুই ভাই বোন যখন একসাথে ভূমিষ্ঠ হবে, এরা দুই ভাই হলো আপন দুই ভাই বোন, এদের বিবাহ হবে না। এজন্য আল্লাহ তাআলা ওই সময় নির্দেশ দিলেন যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, পরের পক্ষের মেয়ে হলে আগের পক্ষের ছেলে। এই কথা যখন আদম আলাইহিস সালামকে বলা হলো, বলার পর ওইভাবেই তিনি ধারাবাহিকভাবে চলতেছেন। আপনারা হাবিল কাবিলের নাম শুনছেন না? অনেক ওয়াজ এই কুরবানির সামনে হয়ে থাকে। তো এই হাবিল আর কাবিল দুই ভাই। এখন বলতে হবে আপনাদের যে হাবিল কে ছিলেন, ছোটজন না বড়জন? কাবিল, এই হাবিল ছোটজন না বড়জন ছেলের মধ্যে? হাবিল হচ্ছে ছোট ভাই, এর নাম আগে বলা হয়, আর কাবিল হচ্ছে বড় ভাই। একটু নামটা মনে রাখতে হবে, হাবিল ছোট, কাবিল বড়। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল অনেক সুন্দরী, আর হাবিল ছোট ভাইয়ের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিলেন কুশ্রী কালো। যখন তাদের একটা বিবাহের বয়স যখন উপনীত হওয়ার পর আদম আলাইহিস সালাম বললেন যে এখন তোমাদের বিবাহের বয়স হয়েছে, এখন তোমাদের বিবাহ দিতে চাই। তখন এই কাবিল বড় ভাই বললেন যে আমি বিবাহ করব, কিন্তু আমার সাথে যেটা দুনিয়াতে আসছে আমি একে বিবাহ করব। কিন্তু ওই সময় শরীয়ত কি ছিলেন? আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে। যখন বললেন যে আমি একে বিবাহ করব, তখন আদম আলাইহিস সালাম বললেন না, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, পরের পক্ষের মেয়ে আগের পক্ষের ছেলে, তাহলে তোমার সাথে এই কালো মেয়েটার বিবাহ হবে। এই কথা যখন তিনি বললেন, তখন তিনি যুক্তি খাড়া করলেন যে আল্লাহ তাআলা আমার সাথে একে চাই বলেই তো গর্ভের মধ্যে আমাদের একসাথে রাখছে, তার মানে দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদের একসাথে চাই, তার মানে আমি একে বিবাহ করব। তখন আদম আলাইহিস সালাম এই কুরবানির কথা এখন আসছিলেন। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 27 থেকে 35-36 এই আয়াতগুলোর মধ্যে বলছে ধারাবাহিকভাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এসে বললেন ওয়াতলু আলাইহিম। এবার নবীকে আল্লাহ রাসূল আল্লাহ পাক ডাক দিলেন যে ওয়াতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করেন, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের এই ঘটনাগুলো, এই সন্তানের যে ঘটনাগুলো হয়েছে এইগুলো তেলাওয়াত করে আপনি মানুষের মাঝে পৌঁছে দেন। আদম বিল হক, যেভাবে আপনাকে বলা হয়েছে ওইভাবে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। এবার খেয়াল করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন যে আপনাকে যেভাবে জানানো হয়েছে আপনি ওইভাবেই বলেন, একটু বাড়াবেনও না একটু কমাবেনও না। যেহেতু ইতিহাস না, পূর্বে যুগে হয়ে আসছে ইতিহাস না, তাহলে এখান থেকে বোঝা যায় কোন ইতিহাসের মধ্যে যখন একটু সংযোজন বা বিযোজন করা হয় তখন দেখা যাবে পরবর্তী প্রজন্ম এটা থেকে ভুল শিক্ষা নিবে। কি নিবে? ভুল শিক্ষা। আর যদি সঠিকভাবেই যদি প্রচার করা হয় পরবর্তী প্রজন্ম এটা থেকে সঠিকটা জানবে। বর্তমানে আমরা দেখি যে ক্ষমতায় যেই আসুক নিজের মন উক্তি তারা একটা সংবিধানগুলো সাজাতে থাকে বা ঘটনাগুলো সাজায়। এই সাজানোর পর দেখবে আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে এরা কি পাবে? সঠিকটা জানতে পারবে না, ভুলটা জানবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কঠিন ভাবে বললেন আদম বিল হক, আপনাকে যেভাবে জানানো হয়েছে আপনি ওইভাবে মানুষের মাঝে বলে দিন। ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, এই যে এখানে বলতেছেন ইদ করবা কুরবানা,
তখন আদম আলাইহিস সালাম বললেন যে তাহলে যেহেতু তুমি বিবাহই করবা, ঈদ করবা কুরবানা, তাহলে তুমি কুরবানি করো, তোমরা দুইজন কুরবানি করো, আর যার কুরবানি কবুল হবে তার সঙ্গে এর বিবাহ হবে। তখন কি করলেন? ঈদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা ফাতুকুব্বিলা কবুল করলেন আহাদিহিমা একজনের কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর একজনটা কবুল করলেন না। এরপরে পরের অংশে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তাহলে কবুল হয়েছে কার কুরবানি? ছোট ভাইয়ের কুরবানি। হাবিল যে তার কুরবানি কবুল হয়েছে। কবুল হয়েছে। এদের মধ্যে আবার একটা বিষয় ছিল যে ওই সময়কার একটা নিয়ম ছিল, যখন কুরবানি করা হবে তখন তাদের সম্পদগুলো একটা চাটিয়াল ময়দানের মধ্যে রেখে আসা হবে, একটা মাঠের মধ্যে রেখে আসা হবে। আর যখন ওই মাঠের মধ্যে রাখা হবে, যার কুরবানি কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের দলা ফেলবে, একটা আগুনের টুকরা ফেলবে। এই টুকরা এসে যার কুরবানি কবুল হবে তার জিনিসগুলো ভস্ম করে দিবে, পুড়িয়ে দিবে, ছাই করে দিবে। আর যারটা কবুল হবে না তারটা পুড়াবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। তো দেখা গেল ওইখানে হাবিলের কোরবানি কবুল হলো। হাবিলের কোরবানির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন ফেললেন, তার কোরবানি পুড়ে গেল। তখন বললেন ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তোমার কোরবানি যেহেতু কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করব। এরপরে ছোট ভাই বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিনের কোরবানি কবুল করে। যে মুত্তাকিন, ফরেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, এই ব্যক্তির কোরবানি কবুল করেন। আজ যদি ওই নিয়মটা যদি আমাদের এই বর্তমান সময়ে থাকতো যে আসমান থেকে আগুন আসবে, পুড়িয়ে দিবে, তাহলে দেখা যেত অনেক হাজী সাহেব কোরবানি দিতে ভয় পাইতো। বললাম অনেক ধনবান, অনেক সম্পদশালী, অনেক টাকাওয়ালা কোরবানি দিতে ভয় পাইতো যে আমার কোরবানি কবুল হয় কি না হয়, দেব না। কি বলেন? তাহলে দেখা যায় আমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের থেকে কোনো কোরবানির রক্ত, গোশত, মাংস কিছুই নেই না। কিছু নেই নাকি? আল্লাহ নিতে আসে? কিচ্ছু নাই না। বলে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধুমাত্র মানুষের তাকওয়াটা দেখি, যে সে কোন নিয়তে কোরবানি করতেছে, গোশত খাওয়ার নিয়তেই করতেছে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছে। আল্লাহ পাক শুধু এইটাই দেখে। বুঝতে পারছি? এই জন্য ওইখানে তার ছোট ভাই বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনের কুরবানি কবুল করে থাকেন। যখন এই কথা বলা হলো লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, ছোট ভাই বলতেছেন, ওই যে বললেন যে আমি তোমাকে হত্যা করব, এবার বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য, ইয়াদাকা লিতাকতুলানি, হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, ইয়াদাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করতে চাও হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ছোট ভাই বলতেছেন তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে কিন্তু হত্যা করার জন্য হাত বাড়াবো না। তাহলে বোঝা যায় ফরেজগার, নেককার মানুষ যখন তাদের উপর কেউ শুধু শুধু দোষারোপ করে, তাদের উপর আক্রমণ করে, ঝড়গা বাঁধাতে চায়, যারা নেককার ফরেজগার মানুষ, এরা কি করে? ইনি কি করছে? কি বলছে? যে আমার দিকে হাত বাড়ালেও আমি হাত বাড়াবো না। ইয়াদাকালি তাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি, তুমি যতই আমাকে মারতে চাও আমি তোমার দিকে হাত বাড়াবো না। বড় ভাইকে বললেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, ছোট ভাই বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, তুমি যে আমাকে হত্যা করবা, হত্যা করার পর আমার যে গুনাহ আছে, এই গুনাহ তোমার কাঁধের পার যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমাকে হত্যা করতে পারো। ছোট ভাই বলতেছেন হাবিল যে তুমি আমাকে হত্যা করবা, এই হত্যা করার পর যে গুনাহ হবে, আমার যে গুনাহগুলো আছে, তোমার যে গুনাহ আছে, এই গুনার ভাগীদার যদি তুমি হতে চাও তাহলে তুমি আমাকে হত্যা করো। যখন বললেন যে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আর আমাকে হত্যা করে তুমি আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালেমদের জন্য তো আল্লাহ তাআলা এই প্রতিদানই দিয়েছেন যে হত্যা করবা, জালেমদের জন্য তো জাহান্নাম রয়েছে, তুমি যদি আমার হত্যা করো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিবেন। এই কথা যখন বললেন এখন তার রাগ হয়েছে, কি রে তুই আমার এই কথা বলিস? এরপর বলতেছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখি, এখন ওই কথা বলার পর বড়বার রাগ হয়ে গেছে যে ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখি, এখন ছোট ভাইরে ক্বাতলা আখি, ছোট ভাইটা হত্যা করে ফেললেন। ছোট ভাইটা কি করলেন? হত্যা করলেন।
হত্যা করার পর কতলা আখি ফাসবাহা মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বুঝতে পারছি। এরপরের আয়াতের মধ্যে বলতেছেন যখন হত্যা করলেন, দেখবেন যে মানুষ যখন একটা আবেগে পড়ে বা যেভাবেই হোক যখন একটা খারাপ কাজ করে ফেলে, করার পরে কিন্তু মানুষের মধ্যে অনুশোচনা আসে না? কি বলেন যে হারে এটা করে ফেললাম, বা দেখা গেছে ক্ষমতা আছে, ক্ষমতার বলে একজনের উপর আঘাতই করছে, করার পরে নিজের মধ্যে কিন্তু একটু হলেও অনুশোচনা আসে। আর হত্যা তো এটা অনেক বড় বিষয়। যখন হত্যা করলেন এরপর নিজের মধ্যে অনুশোচনা বোধ হচ্ছে, আরে কি করলাম, আমি আমার ভাইরে হত্যা করলাম, কেমন হয়ে গেল। এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি। যখন হত্যা করলেন, হত্যা করার পর অনুশোচনা করতেছিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠালেন। কি পাঠালেন? কাক। কাক আসার পর এই কাক কি করলেন, দুইজনে মারামারি করার পর একটা কাক মারা গেলেন। মারা যাওয়ার পর আর একটা কাকে ওই গর্ত খুঁজে গর্তের মধ্যে ওই কাকটাকে দিয়ে মাটি চাপা দিলেন। তখন তিনি বলতেছেন, আরে আমি এই কাকের মতো হতে পারলাম না, আমি যে একটা ভুল করলাম, এই ভুল, কাক যাই হোক, কাক সে সাধারণ একটা প্রাণী, সে নিজের ভাই বা নিজের জাতি ভাইকে মারার পর সে সেটাকে মাটির নিচে চাপা দিয়েছে, আমি এটাও করতে পারলাম না, আমি এই কাকের থেকে হতভাগা। তাহলে এই ছিল হলো ঘটনা। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি, যখন মানুষ কোনো কেউ কুরবানি করতে চাইবে, তখন তার প্রথম নম্বর হচ্ছে খালেস নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? খালেস নিয়ত। দ্বিতীয় নম্বর, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই, সেটা হচ্ছে যে কেউ যদি কারো উপর প্রহার করে, অত্যাচার করে, কেউ যদি সবর করে, আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করবেন। বললাম এই কথার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েন না,